মরুভূমি, যেখানে বাতাস বয়ে আনে শুধু ধুলোর ঝড়, যেখানে দিনের তাপ আর রাতের শীত দুটোই জীবন কেড়ে নিতে পারে, যেখানে বছরের পর বছর একটা সবুজ ঘাস পর্যন্ত জন্মায় না। এমন নির্জীব নিষ্ঠুর ভূমি কি একদিন হয়ে উঠতে পারে সবুজের স্বর্গ? ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে মরুভূমির দগ্ধ মৃত একটা জায়গাকে কি করে মাত্র কয়েক বছরে সবুজ বাগানে বদলে ফেলা যায়? আর যদি বলি সেই অবিশ্বাস্য কাজটি করেছে কোনো মেশিন নয়, কোনো প্রযুক্তি নয়, বরং ছোট একটি প্রাণী, আপনি কি বিশ্বাস করবেন? নিশ্চয়ই করবেন না। এমন ছোট প্রাণীর কথাই আপনাদের জানাবো, এই বিষয়ে আরো বিস্তারিত আপনাদের জানাবো। চীনের কুবুকি মরুভূমি। একসময় মানুষ এই মরুভূমিকে বলতো চীনের মৃত্যু সীমান্ত, যে মরুভূমির নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ধুলোর ঝড়, রুক্ষ বাতাস আর অন্তহীন বালুরাশি। বহু বছর ধরে এই অঞ্চল ছিল জনমানবহীন, নিস্তব্ধ। কোনো ফসল নেই, কোনো প্রাণী নেই। মানুষ শুধু জানতো এখানকার ভূমি মৃত। কিন্তু একদিন সেই মৃত ভূমিতে লেখা হলো নতুন এক গল্প। পরিবেশ, জীববৈচিত্র্য আর মানুষের স্বপ্নকে একসঙ্গে বেঁধে যে গল্প দাঁড়িয়ে গেল, তা আজ গোটা পৃথিবীর জন্য এক বড় শিক্ষা। কুবুকি চীনের 7ম বৃহত্তম মরুভূমি। এখানকার বালুঝড় শুধু এই অঞ্চল নয়, দূরের শহর পর্যন্ত অন্ধকার করে দিত। 20 বছর আগেও কেউ ভাবতে পারেনি এখানে গাছ জন্মাতে পারে, ফসল ফলতে পারে, মানুষ রোজগারের সুযোগ পেতে পারে। চীনের পরিবেশ গবেষকদের মতে একটাই প্রশ্ন ছিল, মরুভূমি কি আবার জীবন্ত হয়ে ওঠে? তাকে কি জীবন্ত করা যায়? এবং সেই প্রশ্নের উত্তরে এলো এক অদ্ভুত, অবিশ্বাস্য সমাধান। গবেষকেরা খুঁজে পেলেন একটি বিশেষ প্রজাতির খরগোশ, ফ্রেঞ্চ রেক্স র্যাবিট। এরা শক্তিশালী, দ্রুত বংশবিস্তার করে, কঠিন পরিবেশে অনায়াসেই বেঁচে থাকতে পারে। কিন্তু আসল ক্ষমতা ছিল অন্য কিছু, তাদের ড্রপিংস, বা যাকে আমরা বলি মল, যা মরুভূমির বালিকে পরিণত করতে পারে উর্বর শক্ত জীবন্ত মাটিতে। এই কারণে চীন একটি বড় সিদ্ধান্ত নিল, মরুভূমিকে বাঁচাতে হবে, খরগোশ দিয়েই তাকে বাঁচাতে হবে। শোনা যায় প্রথম ধাপে লক্ষ লক্ষ রেক্স র্যাবিট ছাড়া হয় কুবুকি মরুভূমিতে। এ যেন প্রকৃতির সঙ্গে লড়াইয়ের একটি নতুন সৈন্য দল নামানো। খরগোশরা মরুভূমির শুকনো শিকড় ঘাস খেতে লাগলো। তাদের পুষ্টিযুক্ত যে ড্রপিংস মাটির ভিতরে ঢুকে বালিকে পরিণত করলো উর্বর মৃত্তিকায়। মাটিতে প্রাণ ফিরে পেল, মাটিতে জন্ম নিল ছোট ছোট গাছ, ঝোপ, ঘাস। কুবুকির বালিয়াড়ি ধীরে ধীরে সবুজ হয়ে উঠতে লাগলো। মাটির আর্দ্রতা বাড়লো, বালুঝড় কমে গেল, জীববৈচিত্র্য ফিরে এলো। খরগোশের মাংস স্থানীয় মানুষেরা খেতে শুরু করলো। এখন খরগোশের চামড়া ফ্যাশন ইন্ডাস্ট্রির মূল্যবান কাঁচা মাল। এমনকি আলুও চাষ শুরু হলো মরুভূমিতে। ভাবা যায়, প্রতি হেক্টরে প্রায় 430 কেজি আলু। একসময় যে জমিতে কিছুই ছিল না, আজ সেখানে সংসার চলে। কুবুকের গ্রামগুলোতে এলো নতুন জীবন। মানুষ আবার গৃহপালিত পশু রাখলো, চাষ শুরু করলো, নতুন বাজার খোলা হলো। বাচ্চারা যেসব জায়গায় ধুলো ঝড় থেকে পালিয়ে বেড়াতো, সেই জায়গায় এখন তারা দৌড়ে বেড়ায়। সবুজ ঘাসের উপর তারা খেলে বেড়ায়। এখন মানুষের মন, মানুষের জীবনযাত্রা বদলে দিয়েছে। বিশ্ববিজ্ঞানীরা বললেন, এটা শুধু পরিবেশ প্রকল্প নয়, এটা অর্থনীতি, জলবায়ু ও প্রকৃতির এক যৌথ বিপ্লব। অনেক দেশ প্রতিনিধি পাঠিয়েছে এই মডেল শেখার জন্য। কারো মরুভূমি, কারো শুষ্ক জমি, সব জায়গায় কুবুকি মডেল একটি নতুন আশা দেখাচ্ছে। কুবুকি প্রমাণ করেছে প্রকৃতিকে ধ্বংস করা সহজ, কিন্তু ভালোবাসা দিলে সে কিন্তু আবার ফিরে আসে। যে মরুভূমিতে আগে হাঁটলে পায়ের তলায় শুধু বালিই অনুভব হতো, আজ সেখানে পায়ের তলায় ঘাস জন্মেছে। পায়ের তলার স্পর্শ হয় ঘাসের স্পর্শে।
আর এটি সম্ভব হয়েছে একটি ছোট্ট প্রাণী খরগোশের কারণে। আজ কুবুকি মরুভূমির আকাশে বালুঝড় নেই, ধুলো নেই, আছে সবুজের গন্ধ। এই প্রকল্প বলছে চেঞ্জ ডাজন্ট অলওয়েজ কাম উইথ বিগ মেশিনস। কখনো কখনো আসে ছোট একটি প্রাণীর পায়ের ছাপ থেকেই। কুবুকির গল্প আজ শুধু চীনের একটি ঐতিহ্যবাহী গল্প নয়, এটি পৃথিবীর ভবিষ্যৎ। মরুভূমির বুকে নতুন করে জীবন, সবুজ আর আশার চিঠি লেখা।